গল্পের নাম ভুতুড়ে আয়না। রাত তখন প্রায় 1টা বাজে। শহরের গলির ভেতরকার ছোট্ট ভাড়া বাসায় একাই থাকতো সুমন। নতুন চাকরির কারণে পরিবার থেকে আলাদা থাকতে হচ্ছিল। বাসাটা ছিল বেশ পুরনো। মেঝেতে ছিল ফাটল, জানালার মরিচে ধরা গ্রিল। কিন্তু ভাড়াটা কম হওয়ায় আর কোনো উপায় ছিল না, তাই সে বাসাটা নিয়েছিল। ঘরে একটা পুরনো আয়না ছিল। দেওয়ালের সাথে হেলানো দিয়ে রাখা হয়েছিল আয়নাটিকে। বাড়িওয়ালা আয়নাটাকে সরাতে দেয়নি, বলেছিল এটা এখানেই থাকবে, এটা অনেক পুরনো, এটাকে সরানো যাবে না। কথাটা সুমনের কানে অদ্ভুত লাগলেও সে পাত্তা দেয়নি। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর থেকেই সুমন খেয়াল করলো আয়নাটা নিজের প্রতিবিম্বটা কেমন যেন অদ্ভুত লাগে। আয়নায় তাকালে মনে হয় প্রতিবিম্বটা তার থেকে 1 সেকেন্ড দেরিতে নড়ছে। কখনো কখনো প্রতিবিম্বের চোখ লালচে দেখায়। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। সে ভয় পেয়ে আলো জ্বালালো। আলোর মধ্যে স্পষ্ট দেখা গেল আয়নার ভেতরে তারই মতো একটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সেই মানুষের মুখ বিকৃতিকর, হাসছে আর ধীরে ধীরে হাত বাড়াচ্ছে। সুমন আতকে পিছিয়ে গেল। হঠাৎ সে দেখলো আয়নার ভেতরে সেই হাতটা ধীরে ধীরে আয়নার বাইরে বেরিয়ে আসছে। ঠান্ডা কালো একটা হাত মেঝের ওপর পড়ল। ঘর ভরে গেল এক অচেনা পচা গন্ধে। সুমন দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা তো বন্ধ। সে মরিয়া হয়ে দরজা খোলার চেষ্টা করছে, আর পেছনে শুনতে পাচ্ছে কিছু একটা মেঝে ঘষে ঘষে তার দিকে এগিয়ে আসছে। শেষ মুহূর্তে সে ফিরে তাকালো। আয়নার ভেতরের প্রতিবিম্বটা পুরোপুরি বেরিয়ে এসেছে। সেই জীর্ণ দেহ, লাল চোখ, ফাঁকা হাসি নিয়ে সে আস্তে আস্তে সুমনের দিকে এগিয়ে আসছে। হঠাৎ সব আলো নিভে গেল। শুধু একটাই শব্দ শোনা গেল, এখন তুই আমার। এরপর থেকে কেউ আর সুমনের খোঁজ পায়নি। সেই ঘরটা এখন তালাবদ্ধ, কিন্তু মাঝে মধ্যে রাত গভীর হয়। প্রতিবেশীরা শপথ করে বলে তারা হাসির শব্দ শুনতে পায়। মাঝে মাঝে লাল চোখ দুটো জল জল করে ওঠে।